দশম গ্রেড সহ ৩ দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রবিবার অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করেছিল, কিন্তু পরে আবারও সেই সিদ্ধান্ত থেকে সরে এসে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই ঘোষণার পর স্কুলের চিত্র জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, শিক্ষকরা তো কর্মসূচি স্থগিত ঘোষণা করে আবারও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এতে আপনার জেলার প্রাথমিক বিদ্যালয়ের চিত্র কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি বিদ্যালয়ে ক্লাস করছে? নগরীর শেহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী এই কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং আজও যথারীতি এই কর্মবিরতি চলছে। আমরা দেখছি যে যারা শিক্ষার্থী তারা বিভিন্ন ভাবে তারা ছোটাছুটি করছেন, ক্লাসের নির্ধারিত আসন ছেড়ে তারা বাইরে এবং অন্যান্য জায়গা তারা ঘোরাফেরা করছেন এবং ক্লাস কর্মসূচি যেটি কর্মবিরতির কারণে সেটি স্থগিত হয়েছে। আমরা দেখেছি যদিও কিছু কিছু শিক্ষার্থী এসেছে, তারপরে বেশিরভাগ ক্লাস ফাঁকা, অন্য ক্লাস থেকেও কিছু শিক্ষার্থী এনে অন্যান্য ক্লাসে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। ৭১-এর আমরা যখন এসেছি তখন এই ক্লাসটি ফাঁকা ছিল, এটি পঞ্চম শ্রেণী ক্লাস এবং আমরা এখানে অবস্থান করার পরপরই আমরা যেটি দেখেছি যে অন্য ক্লাস থেকে শিক্ষার্থীদের এনে এখানে বসানো হয়েছে, যদিও ক্লাসে কোনো শিক্ষক নেই। আমরা দেখছি যে যারা শিক্ষক যারা রয়েছেন তারা তাদের যে রুম রয়েছে, বসার যে জায়গা, সেই জায়গায় তারা বসে তারা অলস সময় কাটাচ্ছেন। আমরা একটু জানতে চাই যে এখানে যারা আছেন শিক্ষার্থী শিক্ষক, যে আপনারা একটু জানতে চাই যে যে কেন্দ্রীয় যে ঘোষিত কর্মসূচি সেটি ব্যাপারে আপনারা কি জেনেছেন এবং আপনারা যে আজকে কর্মবিরতি সেটি কিভাবে পালন করছেন। আমাদের যারা শিক্ষক প্রতিনিধি ছিলেন তারা আগামীকাল আমাদের যারা উদ্যোক্তারা রয়েছে ওনাদের সাথে আমাদের যে শিক্ষকদের প্রাণের দাবি, মর্যাদার দাবি, সেই বিষয়গুলো নিয়ে তারা আমাদের সাথে দেখেছিলেন এবং তাদের সাথে দীর্ঘ সময় অনেক কথাবার্তা হয়েছে, কিন্তু ফলপ্রসূ কোনো ফলাফল আমাদের হাতে আসেনি। সেই ক্ষেত্রে তারা আমাদেরকে বলেছে, মানে আশ্বস্ত করেছে যে আজকে বিকাল ৫টায় তারা আমাদের শিক্ষক প্রতিনিধিদের সাথে পুনরায় আবার বসবে এবং আমাদের শিক্ষক প্রতিনিধি যারা ছিলেন তারা বলে এসেছে যে আলোচনা চলমান থাকবে, পাশাপাশি আমাদের সকল কার্যক্রম চলমান থাকবে। কেন্দ্র শহীদ মিনারে আমাদের অবস্থান কর্মসূচিও চলবে এবং যে সকল শিক্ষক আমরা যেতে পারিনি নানা কারণে তারা আমরা তাদের সাথে একাগ্রতা করেই আমাদের বিদ্যালয়ে কর্মবিরতি। আচ্ছা, এই যে বাচ্চা শিক্ষার্থীদের যে ক্ষতি হচ্ছে কর্মবিরতির কারণে, সামনে পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, এটি কিভাবে আপনারা কভার করবেন? আসলে শিক্ষক সবসময় শ্রেণী বান্ধব, শিশু বান্ধব। আমরা কখনো চাই না আমাদের শিশুদের কোনো ক্ষতি হোক। আমাদের শিশুদের আমাদের ঊর্ধ্বতনদের কাছে আমাদের এটাই চাওয়ার থাকবে যে ওনারা যেন যত দ্রুত পারে এই সমস্যার সমাধান করে আমাদের শিক্ষকদেরকে শ্রেণীকক্ষে ফিরিয়ে দিই। কারণ শ্রেণীকক্ষে আমাদের শিক্ষকদের প্রাণের জায়গা, তাদের কোনো ক্ষতি আমরা চাই না এবং যে কোনো ভাবে আমরা তাদের ক্ষতি পূরণ করে দিই, আমাদের দাবিগুলো আদায় করি। কনা, আপনি শুনছিলেন যে এই যে সামনে বার্ষিক পরীক্ষা, এই কর্মবিরতির কারণে তাদের শিক্ষার্থীদের যে ক্ষতি যেটি হচ্ছে সেটি তারা পরবর্তীতে ক্লাস নিয়ে তারা সেই ক্ষতি পুষিয়ে দেবেন এমন আশ্বস্ত তারা করছেন। যদিও এই শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে আসলে এই বার্ষিক পরীক্ষার আগে শিক্ষকদের এই যে ধর্মঘট এবং কর্মবিরতি, এটি যে একটি নেতিবাচক প্রভাব পড়বে এমনটি তারা আশঙ্কা করছেন। তারপরেও তারা আশা রাখছেন যে সরকার অবিলম্বে শিক্ষকদের যে চলমান আন্দোলন, যেটি তারা ন্যায্য দাবি করছেন যে দশম গ্রেড সহ তাদের যে বিভাগীয় পদোন্নতি, সেই ক্ষেত্রে সরকার ২ মাসের মধ্যে একটি সিদ্ধান্তে যাবে, তাতে তারা এই কর্ম। বাবুল, আপনি খোঁজ খবর রাখতে থাকুন, নিশ্চয়ই পরের সংযোগে আপনার সাথে আবারও যুক্ত হবো। দর্শক, আমরা দেখছিলাম শিক্ষকদের আন্দোলন চলছে, সে নিয়ে ময়মনসিংহ থেকে আমাদেরকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী বাবুল হোসেন।